তো জানি, আর যারা জানি না অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে। হয়তো পরিষ্কার করতে কষ্ট হবে, তারপরও না স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমাদের সবারই উচিত ডিম ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখতে। কারণ ফ্রিজে খাবারও থাকে, অনেক সময় ডিমের গায়ে যে ময়লা থাকে সেগুলো থেকে কিন্তু ব্যাকটেরিয়া হয়, যেটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তো আমরা চাইলে কিন্তু একটু সময় খরচ করে, খুব বেশি সময় তো আর লাগে না, তো ডিমটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো চলুন, ডিম পরিষ্কার করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডিম ফ্রিজে তুলে রেখে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে একটু পাবদা মাছ ভুনা করব। তো পাবদা মাছ যেহেতু একটু নরম, তো একটু বেশি করে লবণ দিয়ে আলতো হাতে ধুয়ে নিব। চলুন, রান্না করতে করতে আপনাদের সাথে বাস্তব কিছু অভিজ্ঞতা বা ঘটনা শেয়ার করি। কোথায় যেন পড়েছিলাম যে সকল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি ভালোবাসা থাকে, তা না করে একাই 20 জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন। শিক্ষক শিক্ষিকার ভূমিকা তো এমনই হওয়া উচিত, তাই না? আবার আমার খুব খুব পরিচিত একজন, যিনি কিনা বছর 1.5 হলো তার হাজব্যান্ডকে হারিয়েছেন, ছোট ছোট দুটো বাচ্চা। তো সে আজকে একটা টক শোতে কিছু ঘটনা শেয়ার করলো তার ব্যক্তিগত জীবনের। সে যেহেতু মিডিয়াতে কাজ করেছিল, তো একটা টক শোতে তার ঘটনা শেয়ার করেছে। তো আমি সেই টক শোটা দেখলাম। তো সেখানে সে তার হাজব্যান্ডের কথা বলতে গিয়ে অনেক কান্না করছিল, বলতেছিল যে আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল আমাকে কেউ অসম্মান করে একটা কথা বলতে পারে নাই, কেউ না। মানে তার হাজবেন্ডের ফ্যামিলির কেউ না, বা তার বাবার বাড়ির দিক থেকেও কেউ না, এতটা সম্মানে রেখেছিলেন তার ওয়াইফকে। তো সে যখন আজকে কথাগুলো বলছিল, সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা হাজবেন্ডের ভূমিকা তো এমনই হওয়া উচিত। দেখবেন একটা ফ্যামিলিতে যদি হাজবেন্ড তার ওয়াইফকে সম্মান দেয়, যে সকল ভালো লাইফ পার্টনার বা হাজবেন্ডরা চলে যায়, রেখে যায় পিছনে অনেক অনেক স্মৃতি। আর রেখে যাওয়া স্মৃতিগুলো অনেক বেশি সম্মানের থাকে বলেই কিন্তু স্মৃতি আঁকড়ে ধরে একটা মেয়ে বাঁচার স্বপ্ন দেখে বা বেঁচে থাকে। আবার আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে বা লাইফ পার্টনার আছে, দেখবেন সে তার ফ্যামিলির সামনে বা শ্বশুরবাড়ির মানুষের সামনে তার স্ত্রীকে এমনভাবে অপমান করে, এমনভাবে ছোট করে কথা বলে যে তার স্ত্রী মনে কষ্ট পেয়েছে, এটা সে চিন্তাও করে না। তো জীবন 2 দিনের, তাই না? তো একবার যদি লাইফ পার্টনারকে হারিয়ে ফেলেন, আর কত যুগ যে দেখা হবে না তার কোনো হিসাব নাই। দুজন দুজনকে সম্মান দেওয়া অনেক বেশি জরুরি। তো যাই হোক, পাবদা মাছ ভুনা করা হয়ে গিয়েছে, আপসিকে খাবার দিব। তো আপসিকে বললাম যে বাবা আসো, তুমি একা একা হাত দিয়ে খা।